বেসিক্যালি আসলে নববর্ষের দিনে আমরা যেমনটা করে থাকি যে ছুটি কাটাই, কিন্তু আসলে আজকে সকালে ফিল্ড রিপোর্টিং করে আসছি, স্বাভাবিক মন খারাপ হওয়ার কথা, কিন্তু মন খারাপ নেই আমাদের। কারণ হচ্ছে আজকে একই সাথে নববর্ষ, পাশাপাশি একুশে টেলিভিশনের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী। অফিসে এসেও আসলে আনন্দ করছি, মজা করছি, যারা আমার সহকর্মী আছে, যে টিম আছে, তাদের সাথে আনন্দ ভাগাভাগি করছি, খাওয়া দাওয়া করছি, সো উপভোগ করছি। প্রথমত সবাইকে শুভ নববর্ষ। আমরা আসলে এই যে নববর্ষকে একুশে টেলিভিশনে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এবং প্রতি নববর্ষে আমি একুশে টেলিভিশনে কাজ করি। তো প্রথম থেকেই আমার কাছে এটা আসলে একটা অন্যরকম দিন। কারণ হচ্ছে আমরা সবাই কাজ করি, বাইরে যেতে পারি না, বাট অফিসের আজকের জন্মদিন হওয়াতে, মানে অফিসের প্রতিষ্ঠাবার্ষিকী হওয়াতে আমাদের এখানে বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। এই আয়োজনের কারণে আমরা আসলে অনেক বেশি আনন্দ উপভোগ করি এই অফিসে, এবং কাজে যে আসছি সেটা বোঝা যায় না। উদযাপন আসলে ভালোই লাগছে, অন্যরকম একটা অভিজ্ঞতা। কারণ হচ্ছে সেজেগুজে এসেছি, নববর্ষ একটা অন্যরকম ফিল পাচ্ছি। সবাই অফিসে দেখলাম যে খুব পরিপাটি হয়ে এসেছে, আবার তার মধ্যে কাজও করছে। কেউ ছবি তুলছে, কেউ খাবার মিষ্টি খাচ্ছে, আবার কাজও করছে। তো সব মিলে অন্যরকম একটা অভিজ্ঞতা। অফিসে আজকে আসছি আনন্দঘন পরিবেশে, অফিসে কাজও করছি, পাশাপাশি যেহেতু আজকে বাঙালি জাতির একটি খুব গৌরবময় উজ্জ্বল দিন, পহেলা বৈশাখ নববর্ষ, সেই নববর্ষের পাশাপাশি আমাদেরও আজকে একুশে টেলিভিশনের যারা পরিবারের সদস্যরা রয়েছে সকলের জন্য একটি গৌরব উজ্জ্বল দিন। কেননা আজকে একুশে টিভি 26 থেকে 27 পদার্পণ করছে। সব কিছু মিলে একটি আনন্দ উৎসব মুখর পরিবেশে আজকে আমরা অফিস করছি। একুশে টেলিভিশনের 27তম জন্মদিনে একুশে টেলিভিশনকে শুভেচ্ছা, এবং একুশে টেলিভিশনের যত কর্মী শুভানুধ্যায়ী আছে তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন। আর ছুটির দিন বলতে আসলে আগে একটা সময় একরকমভাবে কাটিয়েছি ছুটির দিন, এখন এক ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন রকম আবহে আসলে আমরা ছুটিটা কাটাই, এবং কাজের মাধ্যমেই আসলে এক ধরনের আনন্দ এবং উদযাপনের মধ্যেই আমরা আসলে বিশেষ দিনগুলো পালন করি। প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি একুশে টেলিভিশনের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। আমাদের শৈশবের স্মৃতিময় দিনগুলো কেটেছে একুশে টেলিভিশনকে দেখেই। সেই ধারাবাহিকতা আজকে একুশে টেলিভিশনের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। পাশাপাশি আজকে পয়লা বৈশাখ, একই সাথে দুটি আনন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো, এবং বাঙালি নববর্ষের একটা দিন। আমরা চাই এই নতুন বছরকে নতুনভাবে যেন আমরা গ্রহণ করতে পারি। শুভ নববর্ষ। একুশে টেলিভিশনের 27তম জন্মদিনে আপনাকে স্বাগতম। আজকে আমি দীর্ঘ 1 বছর যাবৎ একুশে টেলিভিশনে কর্মরত আছি, এবং এই 27তম অনুষ্ঠানে আমি নিজেকে রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। একুশে টিভির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ। প্রথমত হচ্ছে আজকে পহেলা বৈশাখ, এটা তো এমনিতে প্রতি বছর আমরা দিনের জন্য অপেক্ষা করি। আর এরপরে আমাদের প্রিয় কর্মস্থল একুশে টেলিভিশন, যেটা আমাদের আবেগের জায়গা, অনুভূতির জায়গা, ভালোবাসার জায়গা, তার আজকে 26 শেষ করে 27-এ পা দিয়েছে। এটার অনুভূতি, ভালোবাসা সত্যি অন্যরকম, এবং আমরা সকাল থেকে আসার পরে শোভাযাত্রা অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, একুশে টেলিভিশনে অনেক দিন ধরে আছি, এর পদযাত্রায়ও অংশীদার হয়েছি। আজকে 27 বছরে একুশে টেলিভিশন পা দিয়েছে, খুবই ভালো লাগলো এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই দিনেই আবার একটা বিশেষ দিক হচ্ছে যে আমাদের প্রিয় কর্মস্থল একুশে টেলিভিশনেরও জন্মদিন। আজ একুশে টেলিভিশনের 27তম বর্ষে পদার্পণ, 26 বছর পূর্ণ করে 27 বছরে পড়লো একুশে টেলিভিশন। তো এই টেলিভিশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা পালন করছি, ডিজিটাল। আপনারা জানেন যে এখন ডিজিটাল প্ল্যাটফর্মটাই অনেকটা, মানে মূল প্ল্যাটফর্মের চেয়েও অনেক সময় গুরুত্বটা বেশি হয় এখন। তো সেই দায়িত্বটাই আমরা পালন করছি এক ঝাঁক কর্মী। তো আমরা এই আজকে নববর্ষের দিনেও, যেহেতু ডিজিটাল সার্ভিসটা হচ্ছে যে 24/7, তাই নববর্ষের দিনেও অন্যরা যখন মানে বিনোদন কেন্দ্রগুলোতে নববর্ষ উদযাপন করছে, তখনও আমরা ডিজিটালে কাজ করছি একুশে টেলিভিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা, এবং আমাদের কর্মীরাও বিষয়টা সেইভাবেই নিজেদেরকে অ্যাডাপ্ট করে ফেলেছে যে কর্মের মাঝেই একটা উদযাপনের ব্যাপার।
তো এটা আমরা আসলে আমাদের কোনো খেদ বা ক্ষোভ নাই যে আমরা বিনোদন কেন্দ্রে বা নববর্ষ উদযাপন করছি না। আমাদের এইটাই উদযাপন, কাজের মাধ্যমেই আমরা আমাদের নববর্ষ উদযাপন করছি। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। এগিয়ে যাক 21শে টেলিভিশন।